একটা আমার হয়ে গেছে, উঠাই নিলাম। আসসালামু আলাইকুম। আপনাদের সামনে আবার নতুন একটা রান্না নিয়ে এসেছি। আমি রান্না করব পাউরুটি দিয়ে স্যান্ডউইচ। স্যান্ডউইচটা একটু ভিন্ন পদ্ধতিতে করব। এটার মধ্যে আমি দিয়েছি মুরগির মাংস আর চিজ। এইরকম হয়ে গেছে, দেখেন কত সুন্দর হয়েছে। প্রথমে আমি ডিমটা ভেঙে নেব। আমি এখানে 2টা ডিম ভেঙে নিয়েছি। লবণ দিলাম স্বাদ মতো, একটু জিরার গুঁড়া দিলাম, একটু মরিচের গুঁড়া দিলাম। এখন আমি ফাটিয়ে নেব। এখন আমি রুটিটা কেটে নেব। বাচ্চাদের বানাই দিবেন, বাচ্চারা খুশি হবে। এক সিস্টেম তো হয় না, একটা জিনিস অনেক রকম অনেক পদ্ধতিতে বানালে বেশ ভালো লাগবে। এখন আমি বেলনা দিয়ে এটা বেলে নিব। এরকমভাবে বেলে বেলে একটু পাতলা করে নিব। আর জমাটো হবে। আমার রুটিটা ছিল ফ্রিজে, আপনারা টাটকা টাটকা নিয়ে আসে সঙ্গে সঙ্গে নরম থাকবে, আপনারা এইভাবে বানাবেন। আমার এটা ফ্রিজে ছিল তো একটু শক্ত হয়ে গেছে। তারপরে একটু আমি তাপ দিয়েছি, তাপ দেওয়ার পর একটু নরম হয়েছে। আমার এটা বলা না হয়ে গেছে। এখন আমি সাইডগুলো একটু কেটে নিই। এখন কেটে রাখা ডিমগুলো দিব। এরকমভাবে ডিম দিব। তারপর মুরগির মাংসগুলো দিব। আমি আগে এগুলো রান্না করে রাখেছি, ভিডিও বড় হয়ে যাবে এই জন্যে রান্না করার দেখাইনি। তারপর চিজ দিলাম। এখন এরকমভাবে মোড়াই দেব। ডিম দেওয়া আছে তো মুখ খুলে যাওয়ার কোনো সমস্যা নাই। এটা আমার হয়ে গেছে। এরকমভাবে ডিম দিলাম, ডিম ফেটে রাখা ডিমগুলো দিলাম। এরকমভাবে ডিম দিয়ে আপনাদের দেখানোর জন্য 2টা আমি আপনাদের সামনে দেখালাম। পাতলা করে এরকমভাবে নিয়েছি। এইভাবে সবগুলো বানাই নিব। যেখানে আমি মুরগির মাংসটা দিলাম, মাংসটা আমি একটু গোটা গোটা রাখছি, যে মুখে পড়লে ভালো লাগবে চাবাতে, এই জন্য গোটা গোটা রাখছি। এগুলা চিজ দিলাম। এরকম ভাবে মোড়াই দিলাম। সবগুলো আমার বানানো হয়ে গেছে। এখন আমি তেলে ভেজে নেব। এখন আমি তাতে তেল দিয়ে দিব। আমি এখন এই যে ফেটে রাখা ডিমের মধ্যে দিলাম, ডিম ডুবাই নেব, নিয়ে তেলে ছাড়া দেব। এরকম ভাবে তেলে দিলাম। আবারও একটা দিলাম। চেষ্টা হয়ে গেছে, উল্টাই দেব।
আপনারা এরকম ভাবে ভাজে খাবেন, আপনারা সবাই মিলে খাবেন, বাচ্চাদের দিবেন, বিকেলে নাস্তা, বিকেলে রাতটায় বসে খাবেন, সুন্দর লাগবে। স্কুলে টিফিন দিবেন, বাচ্চারা অনেক খুশি হবে। নতুন পদ্ধতিতে একই জিনিস নতুন নতুন পদ্ধতিতে ভাজলে খেতেও ভালো লাগবে, আপনাদের দেখতেও ভালো লাগবে। এটা হয় না, এটা উঠাই নিই। এটা আমার হয়ে গেছে, উঠাই নিলাম। এইরকম হয়ে গেছে, দেখেন কত সুন্দর হয়েছে। এরকম ভাবে আপনারা বানায় খাবেন। আর আমার এই রান্না যদি ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, বেশি বেশি শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কমেন্টে জানাবেন, আপনারা রান্না করে খেয়ে জানাবেন যে কেমন হয়েছে।